Well, my friends, this is a case of ringworm. A gentle lady aged about 43 years. 43 years, gentle lady has been suffering from ringworm throughout the body. It may be said that she has been suffering throughout the body. I am showing some of the parts. See, these are the ringworms by which she has been suffering. And also in other parts of the body. In different parts of the body. So ringworms. I do not like to show her face. So ringworm আগে যেটা নাম ছিল ringworm এখন তাকে বলা হয় প্র্যাকটিস অফ মেডিসিনে বা ডার্মাটোলজিতে টিনিয়া। টিনিয়া যখন সারা শরীরে হয় এখানে ওখানে তখন তাকে বলা হয় টিনিয়া কর্পোরিস। কর্পোরি মানে বডি, কর্পোরিয়াম। মাথায় হলে টিনিয়া ক্যাপিটিস। পায়ের নিচে অনেকে হয় টিনিয়া প্ল্যান্টারিস। So this is Tinea corporis. So Tinea corporis is also known as the ringworm. It is ছোঁয়াচে. It is a contagious and a kind of fungal infection, not bacterial, not parasitic. So fungal infections that causes itchings and circular oval-shaped appearance of the skin disease, and that's why the name is ringworm. Worm means insects, পোকা। আগে কল্পনা করা হতো যে ছোট ছোট মাইক্রোস্কোপে পোকা আছে যেগুলো রিং আকারে গোলাকারভাবে আক্রমণ করছে মানুষকে, তাই নাম হয়েছিল ringworm. The modern name is Tinea corporis. The rash is usually red or pink colored, as I have shown, and have a clear or scaly area in the middle. মাঝখানটায় কিন্তু পরিষ্কার থাকে আর সাইডের দিকে লাল হয়ে পরপর রাজ্য আক্রমণ করার মতন এরা আক্রমণ করতে থাকে। It is most likely to appear on the arms and legs, but can affect also in other parts of the body. But except the hands and feet, scalp, face, groin and nails. So this is called or Tinea corporis. Now direct skin contact is the main cause. একজনের হলে তার থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। Direct skin contact with soil or animals or man to man, that is with humans contact, typically leads to infection. In some cases, the most common etiological cause is use of or wearing of garments, other garments. অন্যের গামছা ব্যবহার করলাম, তোয়ালে ব্যবহার করলাম, লুঙ্গি পরলাম, কাপড় পরলাম, তার থেকে এই ফাঙ্গাল ইনফেকশন ছড়াতে পারে। হস্টেল লাইফে ছেলেরা ওর জিনিস ব্যবহার করে, সেখান থেকে ছড়ায়। The Tinea corporis caused by some fungal infections. মাথায় হলে টিনিয়া ক্যাপিটিস বলেছি। So this is called tinea. Now in homeopathy we have venafiscope. She had treated by many allopathic physicians, and they have treated according to their own mode of treatment. This is on Dr. P. Kumar. Treated, she written Tinea corporis and given ointments. So there are many prescriptions, and all times they changes ointments one after another. এই শতাব্দীতে দাঁড়িয়ে
এখনও মলম দিয়ে পরপর এইসব রোগ সারানোর প্রবণতা চলতেই আছে, যা কিনা 200 বছর আগে হ্যানিম্যান বাতিল করে দিয়েছে। দিস ইজ অ্যানাদার MBBS MD experience in skin has given also various ointments. এইসব মলমগুলো লাগিয়ে রোগ সারেনি, কাজের কাজ কিছু হয়নি। কাজের কাজ কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। তাহলে অ্যালোপ্যাথিক ডাক্তারেরা যে বড় বড় কথা বলে, বড় বড় লার্জ লার্জ লেকচার দেয়, এই তো একটা দাঁত 4 বছর ধরে সারাতে পারলেন না। যখনই লাগানো হচ্ছে মলম 2 দিনের জন্য কমছে, তারপরে আবার রিল্যাপস করছে। তোমরা পার্মানেন্ট রিলিফ দিতে পারছো না। আপনারা পার্মানেন্ট রিলিফ দিতে পারলেন না, রোগী ঘোরাঘুরি করতে থাকলো, দৌড়াতে থাকলো। ওপেন খোলেন তো মানুষ যাবে কোথায়? এত যে বড় বড় ডিগ্রি লিখছেন, ডার্মাটোলজি লিখছেন, অ্যাপোলো হসপিটালে যাচ্ছেন, তো 4 বছর ধরে একটা ভদ্রমহিলাকে দাঁত পার্মানেন্ট সারাতে পারলেন না। মডার্ন মেডিসিন, মডার্ন ট্রিটমেন্ট আজ কোথায় গেছে? হোমিওপ্যাথিকে বলেন ফোক ট্রিটমেন্ট। অনেক গর্ধব, দামড়া গরু একটা বাংলা কথা আছে না? বলদ, অনেক বলদ মার্কা শিক্ষিত লোকও ফেসবুকে আলোচনায় দেখি হোমিওপ্যাথি দেখাচ্ছেন, হোমিওপ্যাথিতে রোগ সারে না। এই দামড়ার দল, এই তো 4 বছর ধরে একটা দাঁত সারল না তোদের অ্যালোপ্যাথিতে। কিন্তু হোমিওপ্যাথিতে তো এরকম গরু ছাগলও আছে অনেক। এখন মানুষ খপ্পরে পড়ছে এদের, ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। এই ভদ্রলোক, এই ভদ্রমহিলা হাজব্যান্ড, এরকম আজকাল সব অনলাইন ট্রিটমেন্ট বেরিয়েছে। ট্রিটমেন্ট বেরিয়ে একজন ডাক্তারের কাছে গিয়েছিল, তিনি ওষুধ দিলেন, এই আমাকে দেখালেন 1 2 3 4 5 6 7 8 রকম মশলা মুড়ি দিলেন, সব লাল রঙের মাদার টিংচার। 2টো মনে হয় শুধু জলে আছে, আর সব মাদার টিংচার 6খানা। এই দাঁতের চিকিৎসা করলেন এই একজন পঙ্গা পণ্ডিত মশলা মুড়িওয়ালা। তো এই পঙ্গা পণ্ডিতের নামটা কি, যাকে দেখালেন এই যে 8 রকম ওষুধ দিল? ভীম নস্কর। তা আপনারাও আছেন তেমন। আমরা ছোটোবেলা থেকে পড়ছি দুর্যোধন, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আপনি দুর্যোধন বাদ দিয়ে ভীমের কাছে আগে গেলেন, তা ভীম তার গদা চালিয়ে দিল। ভীমের তো গদা থাকে, মহাভারতে যারা পড়েছে রামায়ণ মহাভারত, তা কটা গদা দিল আপনাকে? 8টা গদা দিল। তো 8 গদায়ও কিচ্ছু হলো না। নমস্কার ভীমবাবু, কোথায় থাকেন, কোথায় প্র্যাকটিস করেন জানি না। বিজ্ঞাপনের চটকদারি তো করছেন ফেসবুকে খুব, ইউটিউবে খুব। আপনার সেই চটকদারি দেখে সাধারণ মানুষ গিয়েছিল, আপনি 8টা গদা চালালেন। যা হোমিওপ্যাথির কলঙ্ক। আপনি হোমিওপ্যাথিকে হ্যানিম্যান বলেছে নাকি যেরকম 8 রকম গদা চালাবে? হ্যাঁ, গর্ধব কোথাকার। এইসব হোমিওপ্যাথি হচ্ছে, এ তো সারাতে পারলে না। তোমার এই গদা 2বার 3বার খেয়েও তো কিছু লাভ হলো না। চলে আসলো, this gentle lady simply requires only 2 medicines, Natramur and Basilinum। 2টো ওষুধই আসছে কেস টেকিংয়ে। এখন কোনটা আগে দেবো, কোনটা পরে দেবো, সেটাই আমাদের বিচার্য বিষয়। এই ফাঙ্গাল ইনফেকশনগুলো ডক্টর বার্নেট পরীক্ষা করে দেখেছেন। উনি নিজে আবিষ্কার করেছিলেন ব্যাসিলিনাম। বলছে ব্যাসিলিনাম এগুলো খুব ভালো কাজ করে। এই যে আমরা একটা বই থেকে পড়ে দেখাচ্ছি ব্যাসিলিনাম সম্বন্ধে উনি বলছেন কি। Dr. Barnett has shown that a ringworm of the scalp or other parts of the body and pityriasis versicolor chuli, দাঁত এবং chuli on the body are indications of tuberculosis or tubercular diathesis, and they respond to this remedy। এই ব্যাসিলিনাম দিয়ে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। যে আবিষ্কার করেছে ব্যাসিলিনাম তিনি লন্ডনের ডক্টর জেমস ক্রম্পটন বার্নেট, এবং অনেক রোগীর উপরে পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে এসব রোগের ক্ষেত্রে, বিশেষ করে ছুলি এবং দাঁতের ক্ষেত্রে ব্যাসিলিনাম ইজ এই ওয়ান্ডারফুল মেডিসিন। কিন্তু তাই বলে কিছু লক্ষণ না থাকলে কি আমরা দিতে পারি? গতানুগতিক তো দিতে পারি না। এই ভদ্রমহিলার পুরোপুরি ব্যাসিলিনামের লক্ষণ আছে, কারণ ক্যাস ইজ কোল্ড ভেরি ডিলি। ব্যাসিলিনাম তো আর কিছুই নয়, টিউবারকুলাম ভ্যারাইটিস।
টিউবারকুলিনাম আর ব্যাসিলিনাম পার্থক্য কী আছে? শুধু প্রিপারেশনের। টিউবারকুলিনাম পুষ থেকে তৈরি হয়েছে, ফুসফুসের ক্ষতের, আর এটা ফুসফুসের অংশ ম্যাসারেশন টাইট্রেশন করে তৈরি করা হয়েছে। সো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা ছোট্ট কথাই ডক্টর ক্লার্ক বলে দিয়েছেন, ওয়ান গিভস অ্যান্সার টু দ্য আদার। বংশে নিজের টিবি হয়েছিল, পাস্ট হিস্ট্রি টিউবারকুলোসিস। বংশে ভাইয়ের টিবি হয়েছিল, ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস। সো দ্য লেডি হ্যাজ বিন ওয়াজ সাফার্ড ফ্রম টিউবারকুলোসিস and his brother also suffered from tuberculosis, and there is gases cold very easily, and Dr. Barnett clearly described these are nothing but the tubercular diathesis, and Bacillarium may be prescribed. The Bacillarium may respond to these remedies. So Bacillarium is the choice of medicine. কিন্তু আরও অনেকগুলো সিমটম পাচ্ছি যা ন্যাট্রামিউরকে কভার করছে। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ঠান্ডা খুব লেগে যায়, ঘাম বেশি, প্রফিউজ পারস্পিরেশন, প্রচুর লবণ। ওনার হাজব্যান্ড বলছে অনেক বারণ করা সত্ত্বেও শুনছে না। ট্রিমেন্ডাস ক্রেভিং ফর সল্ট, এবং তিতো খেতে ভালোবাসে। সো ডিজায়ার ফর সল্ট, ডিজায়ার ফর বিটার, প্রফিউজ পারস্পিরেশন, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ইরিটেবল টেম্পারমেন্ট অ্যান্ড ফিয়ার অফ থান্ডার স্টর্ম। বজ্রপাতের শব্দে অত্যন্ত ভয় পায়। So all symptoms and amenorrhea, etc., all symptoms go in favor of Natramio. তাহলে আমি দুটো ওষুধের মধ্যে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো সেটা ভাববো। এক্সট্রাঅর্ডিনারি ক্রেভিং ফর সল্ট, সান হিট অ্যাগ্রাভেটস, রৌদ্রে গেলে এগুলো ভীষণ চুলকাচ্ছে। ব্যাসিলিনাম ডক্টর বার্নেট ক্লিনিক্যালি পরীক্ষা করে দেখেছেন, একজনের ক্লিনিক্যাল রেজাল্ট এবং পরে অনেকে পরীক্ষা করে দেখেছেন, কিন্তু প্রুভিং সিমটমস এবং মোর অনেকের ক্ষেত্রে ক্লিনিক্যালি পাওয়া গেছে ন্যাট্রামিউর, ডিজায়ার ফর সল্ট, এবং রৌদ্রে গেলে রোগ বাড়ে। সো ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ডিজায়ার ফর বিটার, also catches cold very easily. So my first choice of medicine is sodium chloride, and also suffering from for last few months, 5 months amenorrhea. So comparing the symptomatology, most of the general symptoms under sodium chloride. So sodium chloride may be the first choice of medicine, and the second medicine should be kept to our hand is Bacillarium. আমি আমাদের জুনিয়র ছেলেদের যেভাবে ট্রেনিং দিয়েছি, বুঝিয়েছি, তারা কনস্টিটিউশনাল মোড অফ ট্রিটমেন্ট করছে, অ্যান্ড দে হ্যাভ অলরেডি সিলেক্টেড সাম মেডিসিনস ইনক্লুডিং ব্যাসিলিনাম। সো ব্যাসিলিনাম শুড বি কেপ্ট at our hand, Dr. Videsh. Thank you very much. So first prescription I have thought Natramur. So Natramur, let's prescribe 1, 2, 3, 4, and with the direction twice in a day, morning and evening. Let's see the result, my friends. I shall share you this case.